কই গো শুনছো? দেখো আজ কি এনেছি, তোমার ফেভারিট ফিশ। এটা হলো তুন মাছ। আমরা এটা আমাদের গেঁওখালি নদী থেকে পাই। নদীর মাছ, মুখটা দেখুন কেমন সরু ছুচালো। তবে এই মাছটি কিন্তু এক কাটার মাছ এবং খেতে ভীষণ ভীষণ টেস্টি লাগে। দেখুন মাছটাকে দোকান থেকে বেছে এনেছিল কর্তা, তবু আমি আর একবার বেছে নিলাম, কারণ তারা কানকো টানকোগুলো ছাড়ায়নি। তো আমি কানকো টানকোগুলো ছাড়িয়ে এইভাবে পিস পিস করে নিলাম। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছটা কিছুক্ষণ রেখে দেব, ওই ধরুন 5টা মিনিট। এদিকে কড়াই নিয়ে নিলাম, জ্বলন্ত ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হওয়ার পরেই সর্ষের তেল দিলাম এবং সর্ষের তেলটা গোটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। সর্ষের তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু মাছ কড়ার গায়ে জড়িয়ে যাবে, তাই তেলটাকে একটু ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিলাম। এবার এক এক পিস মাছ ওই গরম ধোঁয়া ওঠা তেলে দিয়ে দিলাম। এবার একটু পরে কিন্তু আঁচটা কমানো যেতে পারে, কিন্তু প্রথমে একটু ধোঁয়া ওঠা তেলে মাছ ভাজা করলে মাছগুলো কড়ার গায়ে লেগে যায় না। তো আমি এখানে দিয়ে দিলাম। ওইদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে মশলা করে নেওয়ার জন্য নিলাম একটু পেঁয়াজ, 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি মিক্সিতে দিয়ে দেব পেস্ট করার জন্য। কিছুটা পেঁয়াজ, তারপর নিয়ে নেব টমেটোগুলো, কাঁচা লঙ্কা 2টো নিয়ে নেব, একটা রেখে দেব। আর যে আদা কুচিটা নিয়েছিলাম ওই 1 ইঞ্চি মতন আদা ছোটো ছোটো কুচি করেছিলাম, ওইটাও একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো, তবে রসুন দেবো না। এদিকে দেখুন মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে। এক জায়গায় হলো না বলে আমি অন্যদিকে তাওয়াইতেও মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম। আসলে স্কুল যাব তো তাড়াহুড়া থাকে। তো মাছগুলো আমার সুন্দর করে এইভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এই তুন মাছের টেস্ট কিন্তু অনেকটা সে ভেটকি মাছের মতো, ওই রকম খোলস খোলস কেটেও যায়। তো সেই ভাজা তেলেই আমি দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়েছিলাম, যেগুলো পেস্ট না করে এমনিই রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচিগুলো সর্ষের তেলে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এটা বাদামি বাদামি ভাজা হয়ে যায়। বাদামি বাদামি ভাজা হয়ে গেলে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার একটু কষাতে থাকবো যতক্ষণ এই যে পেস্টের যে জল জল ভাবটা আছে ওটা না শুকিয়ে যায়। বেশ শুকনো শুকনো হয়ে এলে এবার আমি উপর থেকে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব নুন, দিয়ে জল দিয়ে একটু একটু করে কষাতে থাকবো। কারণ মশলা কষানোর কাছেই গোড়া, মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত বাড়বে। তো এইভাবে একটু একটু জল দেব, জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে ভুনা ভুনা করে নেব। ভালো করে ভুনা ভুনা হয়ে গেলে এবং তেল ছেড়ে গেলে উপর থেকে দিয়ে দেব জল। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব যাতে ঝোলটা ভালো করে ফুটে যায়। যখন দেখব মিনিট খানেকের মধ্যে ঝোলটা ফুটে গেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে একে একে করে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে না গায়ে গায়ে লেগে যায়। মাছগুলো কিন্তু একটু নরম প্রকৃতির হয়, নদীর মাছ তো। দিয়ে এবার হালকা করে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে মিনিট খানেক ফুটিয়ে নিলেই দেখবেন ঝোলটা মরে গেছে আর একদম চচ্চড়ি হয়ে গেছে। এই মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব খুব ভালো লাগে।